আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি মুবারক। এখন আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে একটা এমডিবি বুট, অর্থাৎ এটা হচ্ছে মিটার বক্স। এই যে এই মিটার বক্সটার অবস্থা কি সেটা দেখতে পারতেছেন। এখানে ওয়ারিং ডি অনেক এলোমেলো হয়ে আছে, তারগুলি অনেক এলোমেলো হয়ে আছে, এখানে কোনো গোছানো হয় নাই। যখন যেটা যেভাবে দরকার সেভাবে লাগাই দিয়ে গেছে গা, এটা কোনো গোছানো হয় নাই। তো এখন আমি এই লাইনটাকে সম্পূর্ণ সুন্দর করে গোছাবো, ওয়ারিং করব, প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে সেট করব। তো কিভাবে করতে হয় দেখুন আমার সাথে। তো বন্ধুরা, এখন আমি এই যে তারগুলি দেখা যাইতেছে, এই তারগুলি প্রত্যেকটা আমি ছোটাইয়া আলাদা আলাদা করব। তিনতলা বিল্ডিং, তিনতলা বিল্ডিং এর মধ্যে প্রতি তালার মধ্যে একটা করে মিটার। তো আমি এখন তিনোটা মিটারের লাইন, যেটা প্রতি তালার থেকে যে মেইন লাইনটা আসছে এইচডিবি বোর্ডের থেকে, সেই লাইনগুলো এখন আমি আলাদা করব। তো বন্ধুরা, এই যে লাইনগুলো দেখতেছেন, এটা হচ্ছে একটা ফ্লাডের লাইন। এখানে ফ্লাডের লাইনটা ডাইরেক্ট মিটারের ভিতরে ঢুকাই দিচ্ছে, এখানে কোনো ব্রেকার অথবা কাট আউট কিছু দেয় নাই। তো এখন আমি এখানের মধ্যে একটা সার্কিট ব্রেকার সিস্টেম করব, এখানে আরেকটা ব্রেকার লাগাবো। তো এখানে প্রত্যেকটাই দেখা যাইতেছে, এই যে দেখুন, প্রত্যেকটা মিটারের মধ্যে সবগুলি লাইন ডাইরেক্ট ঢুকাই দিছে, কোনো সার্কিট ব্রেকার অথবা কোনো কাট আউট কিছু লাগা নেই। এখন আমি এখানে সার্কিট ব্রেকার সিস্টেম করে এগুলো আউট করব। ডাইরেক্ট আমি মিটারের ভিতরে দিব না, আগে একটা সার্কিট ব্রেকার ইউজ করব, এরপর আমি লাইনগুলি সার্কিট ব্রেকারের মাধ্যমে প্রতি তালার মধ্যে লাইন আউট হবে। তো এখন আমি এগুলাকে খুলে ফেলবো, খুলে দেওয়ার আগে এখান থেকে লাইনটা আমি কেটে ফেলবো। এই যে একটা ব্রেকারের মধ্যে কতগুলি লাইন, এখন এই সবগুলি লাইনকে আমি আউট করব। তো বন্ধুরা, এগুলো হচ্ছে, এই যে দেখতেছেন, এই মিটারটার মধ্যে প্রতি তালার যে ইউনিটের যে মেন এইচডিবি বোর্ড থেকে যে সার্ভিস লাইনগুলো আসছে, সেইগুলো ডাইরেক্ট মিটারে ঢুকাই দিচ্ছে। এখানে কোনো কাট আউট অথবা কোনো সার্কিট ব্রেকার কিছু করে নাই, লাগানো হয় নাই। এখন আমি এগুলাকে মিটার থেকে আগে সার্কিট ব্রেকারের মধ্যে লাইনটা যাবে, এরপরে ব্রেকার থেকে আপনার প্রতি তালার মধ্যে এই লাইনটা আউট হবে। তো এখন আমি এগুলাকে এখানে ডাইরেক্ট কেটে ফেলবো। তো এখানে আমার লাইনটা কাটা হয়ে গেছে, এখানে সবগুলি লাইন আমি ছুটিয়ে ফেলছি। এই যে হচ্ছে ব্রেকার, এই দুইটা ব্রেকার থেকে এই দুইটা লাইন আলাদা আলাদা ভাবে আউট হবে, যেন কোনো ধরনের শর্ট সার্কিট যদি হয় তাহলে এই ব্রেকারগুলি অটোমেটিক এখানে লাইন অফ হয়ে যাবে। তারের মাথাগুলিকে এখন আমি ছোলাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে লাইন আছে, এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে নিউট্রাল। এখন আমি এই লাইনগুলিকে একটা ব্রেকারের ভিতরে আমি কানেকশন করে ফেলবো। এই ব্রেকারের যে নাটগুলি আছে, এই যে তারগুলি যে কানেকশন করা হয়েছে, এগুলোকে ভালো করে টাইট দিতে হবে। যদি লুজ থাকে তাহলে কিন্তু সার্কিট ব্রেকারটা আবার ফায়ার করে পুড়ে যাবার সম্ভাবনা থাকবে, এই জন্য একটু ভালো করে টাইট দিতে হবে। এখানে লাইনটাও একটা ডাইরেক্ট মিটার থেকে লাইন নিয়ে নিচ্ছে, এখানে কোনো সার্কিট ব্রেকার লাগানো হয় নাই। এখন আমি এখানে আলাদা একটা সার্কিট ব্রেকার লাগাবো। বন্ধুরা, এখানে আমার ব্রেকারগুলি কানেকশন হয়ে গেছে। এখন আমি এগুলার নিচে দিয়ে আউটপুট লাইনগুলিকে কানেকশন করব, প্রত্যেকটা তালার যে মেইন লাইনগুলি সেগুলোকে এখন এখানে কানেকশন করব এই নিচে দিয়ে। তো এই সার্ভিসটার মধ্যে আমার তার একটু জোড়া দিতে হবে। জোড়াটা আমার কমপ্লিট হয়ে গেছে।
তো বন্ধুরা আমার এখানে লাইনগুলিকে সম্পূর্ণ কমপ্লিট গোছানো হয়ে গেছে। দেখতে পারতেছেন এখানে এই যে 3টা মিটার। তো এই মিটারটার ব্রেকার হচ্ছে এই দুইটা, এইটার থেকে 2টা লাইন আউট হয়েছে এবং এটার থেকেও এই মিটারটার ব্রেকার হচ্ছে এই তিনটার থেকে 3টা লাইন আউট হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে পুরা ফ্লাডের লাইন এবং এই দুইটা হচ্ছে 2টা এসির লাইন। এবং এটা আছে একটা মিটার, এটার থেকে একটা ব্রেকার দিয়ে আউট হয়েছে। এটার মধ্যে শুধু ফ্লাডের লাইনটা সম্পূর্ণ আলাদা হয়েছে, এই জন্য একটা ব্রেকার। তো এখানে দেখতে পারতেছেন আমার লাইনগুলি সবগুলি সেট করা হয়ে গেছে। এখন আমি ব্রেকারগুলি অন করে দিব, তাহলে উপরে লাইন চলে যাবে। এগুলো আমি অন করে দিলাম। আমার অন করা হয়ে গেছে। তো কমপ্লিট। ওই যে মোটরের সুইচের মধ্যে লাইন এসে গেছে, পুরো প্রত্যেকটা ফ্লাডই লাইন এসে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং যে যেখান থেকে দেখেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। রাখি, আসসালামু আলাইকুম।